কাছে আমরা কৃতজ্ঞ। দর্শক সাধারণের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা একটু দাঁড়িয়ে বা বসে পড়বেন। আর বাচ্চারা যারা সামনে রয়েছে বা সাইডে চিৎকার চেঁচামেচি করছো, অনুগ্রহ করে বড়রা যারা পাশে আছেন তাদের বলছি একটু ওদেরকে চুপ করতে বলবেন, না হলে নাটক চলাকালীন আমাদের অভিনয় করতে মনোসংযোগের ব্যাঘাত ঘটবে। শুরু করতে যাচ্ছি আজকের নাটক উল্টে দেখুন পাল্টে গেছি। রচনা সিদ্ধার্থ শিকদার, নির্দেশনা প্রদীপ সাঁতরা, প্রযোজনা কৃষ্ণনগর থিয়েটার অঙ্গন। শুরু করতে যাচ্ছি এই অসময়ের একটি যন্ত্রণার সময় উপযোগী একটি নাটক, 102তম মঞ্চায়ন আজকে আপনাদের প্রাথমিক স্কুলে। শুরু করছি নাটক উল্টে দেখুন পাল্টে গেছি। সুরক্ষার দায়িত্ব এখন তারই। পিছনে মারবো এক লাথি। সুরক্ষা আমারই প্রাসাদে আমি থাকবো, তার আবার সুরক্ষা? স্যার, আমরা যথেষ্ট প্রশিক্ষণ প্রাপ্ত, যা আপনার নজরে এড়ায় তা আমাদের নয়। বাড়ি একেবারে ইয়ে। স্যার, আপনারা তো উত্তেজিত হবে না, আমাদেরকে আমাদের কাজ করতে দিন। টার্গেট কিন্তু এখন আপনি। এ তো দেখছি শালা আমার মাথাটা খারাপ করেই ছাড়বে। ওই শালা মন্ত্রীটার পিছনে আমি যদি বাঁশ না দিয়েছি। মন্ত্রী মন্ত্রী, আপনার খাদ্য তালিকায় যা যা আছে আপনার পছন্দটা বললে পুষ্টির পিণ্ডি হবে। ঠিক আছে ঠিক আছে মন্ত্রী মহারাজ। মন্ত্রী, এরা কারা? এরা আপনার পছন্দ হয়নি? পছন্দের কাঁথায় আগুন, আগে বলো এরা কারা? যথেষ্ট শক্তিশালী প্রশিক্ষণ প্রাপ্ত। তা কি কাজে লাগে? এই রক্ষার কাজে চাইলে কিছু নমুনাও পেশ করতে পারি। নমুনা? নমুনা নমুনা। তা দেখি দেখি কি নমুনা। বেশ এই কমান্ডোগণ তোমাদের যোগ্যতার নিদর্শন পেশ করা হোক কিঞ্চিত। প্রাসাদের সুরক্ষা, রাজার সুরক্ষা, একেবারে সেফটি ভাবে সুরক্ষা। কেআরবি হরকত ওয়াক্ত সাথ এলাহাবাদ ব্যাংক বৃষ্টিমার একটা তেরা বাপ নাম है मेरा शहंशाह। পড়তে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। পরশতে নির্ভুল ও একমাত্র উপায় বিশুদ্ধ জাপানি তেল। ব্রেভো ব্রেভো ব্রেভো, এই মালগুলো করবে সুরক্ষা। অত জোরে শব্দ করবেন না, শব্দ 45 ডেসিবেলের মধ্যে রাখতে হবে। এ তো দেখছি শালা সত্যি সত্যি আমার মাথাটা খারাপ করে ছাড়বে। এই এই ওই দক্ষিণে জানালাটা খুলে দাও। দক্ষিণের জানলা খোলা যাবে না, শত্রুপক্ষের নজর আছে। ওরে বাবা, আমি একটু প্রাসাদের বাইরে যেতে চাই। যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা এখনো করা যায়নি, এই মুহূর্তে তা সম্ভব নয়। এ তো দেখছি শালা সুরক্ষার নামে আমাকে মেরে ফেলার তাল করেছে। এই 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 আমার একটু ইয়ে পেয়েছে, ইয়ে। মেটাল ডিটেক্টরকে খবর দেওয়া হয়েছে বাথরুম চেকআপের জন্য, রিপোর্ট আসলে আপনি যাবেন। আরে বাবা, ততক্ষণ তো নোংরা হয়ে যাবে। ওটা টেনশনের জন্য মনে হচ্ছে। এই মন্ত্রীকে খবর দাও। এই খবর
আপত্তি মন্ত্রী। করো না মহারাজ, আমি আছি ছায়ার মতো থাকবো পা পা পাশা পা। মহারাজ আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। না, হ্যাঁ, হাই উঠছে বারবার। ও এই আপনার ইয়ে কমে গেছে? না, আমার আর ইয়ে পাচ্ছে না। বেশ বেশি কমান্ডগণ এই রাজামশাই ক্লান্ত। এই তোমরা এই ঘরের বাইরে সতর্ক সজাগ থেকো। মহারাজ মহারাজ মহারাজ, ওটা কিসের আওয়াজ হলো? গুলির হ্যাঁ, গুলি। মহারাজ আপনাকে সোমরস দেব। মন্ত্রী মহারাজ, কাকে মারা হলো? মেও। মেয়ে, সেটা আবার কি? আরে বিড়াল ওই ভাড়ারে ঢোকার তালে ছিল। ও মন্ত্রী, তুমি তো জানো এইসব গোলাগুলি শব্দ আমার একদম ভালো লাগে না। হ্যাঁ। এতে আমার মাথাটা খারাপ হয়ে যায়, হ্যাঁ। আমার শরীরের রক্তের চাপ বৃদ্ধি পায়। ঠিক বলেছেন। এসব তো আমার ভালো লাগে না। বেশ সাউন্ড প্রুফের ব্যবস্থা করে দেব। আর কত প্রুফের ব্যবস্থা করবে মন্ত্রী? এই মুম্বাই থেকে সুশ্রী, তন্নি, ষোড়শী, মানে মধুশ্রীকে আনা হয়েছে। বেশ করেছো, হ্যাঁ? বেশ করেছো। এবার পিছনে লটকে ঘুরে বেড়াও। এন্টারটেন মহারাজ, এন্টারটেন। রিল্যাক্স, ফুরফুরে মেজাজ, রাতে লম্বা ঘুম, টেনশন ফ্রি। মন্ত্রী মহারাজ, তুমি কি আমার কথা বলছো? এই শুনেছি টেনশন কাটাতে মুখ্য দাওয়াই হচ্ছে মধু, মানে মধুশ্রী। মহারাজ ওই ভূষণ বসনেও বেশ মন্ত্রী, মহারাজ, মন্ত্রী, আমার শরীরটা আবার খারাপ করছে। হুম। মানে আবার পাচ্ছে। টেনশন, ওটা টেনশনের জন্য মনে হচ্ছে। আমি এক্ষুনি ব্যবস্থা করছি, আপনি চুপ করে বসুন। এই কে আছো মধুশ্রীকে পাঠিয়ে দাও। মধু, মানে মধুশ্রী, এই মধু, এই তুমি জানো তুমি এখানে কি করতে এসেছো? হ্যাঁ জানি মহারাজ। তা তুমি কি জানো? আমি জানি যে আপনার মন ভালো নেই, আপনার শরীর ভালো নেই, আপনি এখন ভীষণ ক্লান্ত। সে কি আমার মনের সব কথা জানো? মনকে নিয়ে বোঝাপড়া করাই তো আমার কাজ, তাই সহজেই ধরতে পেরেছি। এই জানো মধু, আমার না মনের অবস্থা একদম ভালো নেই। তা আমার এই অখুশি মনটাকে তুমি একটু খুশি করে দাও। তাহলে শুরু করি, নইলে আবার। না 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 না, শুরু করো। আমি না তোমাকে কিছু একটা উপহার দিতে চাই। আপনার মেহেরবানি হ্যাঁ মহারাজ। বটেই তো। এই কে আছো, আমার রত্নের বাক্সটা নিয়ে এসো এক্ষুনি। টেনশন ফ্রি। এই জানো মধু, এইসব রাজকার্য না আমার একদম ভালো লাগে না। শুধু দুধটা চা, এর পিছনে বাঁশ দিচ্ছে, মা মারছে, গুলি শব্দ হচ্ছে, তার চাইতে তোমাকে আমাকে আপনার সেবায় প্রস্তুত মহারাজ। তুমিও প্রস্তুত, আমিও প্রস্তুত। এখন শুধু মধুতে আমাতে
আমার রত্ন বাক্স কোথায়? মহারাজ, সুইট, আমার সুইট মধু। এই মধু, এটা না তোমার জন্য, আমি এটা তোমায় পরিয়ে দিই। আপনার মেহেরবানি মহারাজ। বটেই তো, বটেই তো, আমার সুইট মধু। মহারাজ, মহারাজ, জলদি আপনাকে একটা খবর দেওয়ার ছিল। খবরটা অত্যন্ত জরুরি। জরুরি? কাট্টর। এই, তোমরা এখন যাও। একটা জরুরি মিটিং এ ব্যস্ত আছি। মধুতে আমাতে মধু। আমার অপরাধ ক্ষমা করবেন মহারাজ। তোমার পিছনে 5 দেব শালা। মন্ত্রে মন্ত্রে খবর দিতে হবে না মহারাজ, আমি আছি, ছায়ার মতো থাকবো পাশাপাশি। মন্ত্রী। মহারাজ, ওই মালটাকেও কি তুমি ফিট করেছো? ও এইসব ফিটফাট রাখতেই তো লন্ড্রি খরচ বাড়ছে মহারাজ। তুমি যাও, এই মধু তুমি এখন যাও, পরে দেখা করো। হ্যাঁ, যাও। আবার দেখা হবে। মহারাজ, 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 একজন অত্যন্ত চতুর শক্তিশালী ভিন রাজ্যের মানুষ সন্দেহজনক ভাবে প্রাসাদের অন্দরমহলে ঢোকার তালে ছিল। আমার ধারণা যে কোন শক্তিশালী গোষ্ঠীর চর্ষে আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত কমান্ডোগণ তাকে গ্রেপ্তার করেছে। আমার মনে হয়েছে যে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য আপনার কাছে নিয়ে আসা প্রয়োজন। মন্ত্রী, মহারাজ, তো সাংঘাতিক ব্যাপার। না, কিছুই নয়। তা বেশ, নিয়ে এসো। আগে মহারাজ, এই কে আছো? এই বন্দীকে এখানে নিয়ে এসো। মহারাজ, উঠুন মহারাজ, ভয় নেই, উঠুন মহারাজ। নাম? অবনী মাহাতো। বাস? ছাত্রা। কোন সংগঠনে কাজ করা হয়? আমরা একজন নির্দিষ্ট ব্যক্তির মতাদর্শে বিশ্বাস করি। বিশ্বাস করে কি করা হয়? আন্দোলন। আন্দোলন কিসের? অধিকার রক্ষার। ও, অন্ন, বস্ত্র, বাসস্থান, সাথে মৌলিক অধিকার। কার বিরুদ্ধে আন্দোলন? অপরাধ নেবেন না, এই রাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে। এই তো সাংঘাতিক ব্যাপার। ভয়ানক। মানে ভয়ানক রূপ। তা কি অভিলাষে প্রাসাদ চত্বরে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করা হচ্ছিল? আপনার সঙ্গে দেখা করে একটা বোঝাপড়া করবার অভিলাষে। বাবরে ভেবো, আমার সঙ্গে দেখা করার অভিলাষে প্রাসাদ চত্বরে তোমাকে সন্দেহজনক ভাবে ধরা হলো? হ্যাঁ, ধরা হলো। কারণ রক্ষী বেষ্টিত হয়ে পুতুল রাজার সঙ্গে দেখা করা সাধারণ মানুষের অধিকারের বাইরে। আমি পুতুল রাজা? তোমার স্পর্ধায় আমি স্তম্ভিত। জানো তুমি একজন বন্দী, তোমার মৃত্যুদণ্ড হতে পারে। তোমার ভয় করে না? আমি একজন বন্দী, আর দাঁড়িয়ে আছে এক বন্দী রাজার সামনে। ভয়? কিসের ভয়? মৃত্যু পরোয়া করি না আমি। তুমি তো বেশ হাসালে হে ছোকরা। আমি দেশের রাজা আর আমি বন্দী। বন্দী নন? না, বন্দী নন? না। তাহলে চলুন ওই খোলা আকাশের নিচে একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেবেন। যাবেন? হ্যাঁ, যেতেই পারি। আমি দেশের রাজা, আমি যেখানে খুশি সেখানে যে।
আমি যাব না, আমার ইচ্ছে করছে না। জানি নিজের ইচ্ছে অনিচ্ছের উপর কোনো জোরই আপনার নেই, কিন্তু আমি আমার এলাকার আদিবাসী মানুষদের স্বার্থ রক্ষার লড়াইতে, অধিকার কেড়ে নেওয়ার লড়াইতে নিজের জীবন পর্যন্ত দিতে কুণ্ঠাবোধ করি না। আর আপনার সঙ্গে আমার ফারাকটা শুধু এখানেই, আপনি নিজের জীবন ও নিজের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন না। শুধু ধরা পড়ে গেলাম তাই, না হলে আমরাই অপরাধীদের ধরে আমাদের আদালতে শাস্তি দিই। এইরকম ভয়ানক অপরাধে কি শাস্তি আপনি নির্বাচিত করেছেন মহারাজ? মৃত্যুদণ্ড। ওর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। যে দণ্ড শুনলে মানুষ ভয়ে আটকে উঠবে, ওর শাস্তি হলো ফাঁসি। মহারাজ আমি বলি কি, ওকে শুলে দিলে কেমন হয়? বাবা, মন্দ বলনি মন্ত্রী, মন্দ বলনি। ওকে শুলেই দেওয়া উচিত। হ্যাঁ, ওকে মন্ত্রী। মহারাজ, মন্ত্রীর ব্যাপারটা একটু অমানবিক হয়ে যাবে। অমানবিক? হ্যাঁ, এই তা চাইতে তুমি এক কাজ করো, ওকে অল্প অল্প করে বিষ খাইয়ে ঘুমের দেশে পাঠিয়ে দাও। স্বপ্ন দেখতে দেখতে, বিদ্রোহের স্বপ্ন দেখতে দেখতে ও মারা যায়। এটা হলে রাজার বিচক্ষণতা। মহারাজ আগামীকাল ভোর 4:30 ওর মৃত্যু প্রক্রিয়া শুরু করবে। যাও ওকে এখন নিয়ে যাও। আজ্ঞে মহারাজ। মৃত্যু ভয় করে না। এইসব যুবকের দল অধিকার রক্ষার লড়াইয়ের বুক চিতিয়ে আমার সামনে, এই দেশের রাজার সামনে কি দৃঢ় সবল কণ্ঠস্বরে কি তেজ। আমি ভুতুর রাজা, আমি বন্দি রাজা। আমার ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই। আমার মাথাটা কেমন যেন খালি হয়ে যাচ্ছে। এই শোনো, আমি একটু একা থাকতে চাই, একা। আমি মুক্ত বাতাস চাই, আমি সবুজ ঘাসের কোনায় চাই, আমি পুকুর কাঁপিয়ে স্নান করতে চাই। আমার অনেকগুলো ইচ্ছে, সেগুলো করতে চাই। আমার ইচ্ছেগুলো ডানা মেলুক, তারপর ভাসতে একাকার হয়ে যায়। ওই যুবক কোন মন্ত্র সে বলিয়ান এই দেশের রাজার সামনে মৃত্যুদণ্ড শুনেছে, ভয়ে আঁকড়ে ওঠে না। কেন এত সাবলীল? আবার হতিয়েছে বড় জ্বালা, মানুষ মারা। কি যে সে কম্প বাবু ধরে দিচ্ছে, আর আমি পটাপট বেরিয়ে যাচ্ছি। আজকাল বড় একটা কাঁপে না, যেন মনে হয় আমি মাছি মারতেছি। বাবু এই দেখো, এই তোমারে একটা কথা না বলে তো থাকতে পারতেছি। 357 নম্বর লোক তুমি জানে, আমি কিছুক্ষণ বাদে পটাশ করে বেরিয়ে ফেল দেব। অথচ এই তোমার মতো এমন অদ্ভুত লোক তো আমি দেখি না। দেখনি না, সারা জীবনে দেখবো কিনা তাকেও সন্দেহ রয়ে গেছে। আমার মধ্যে অদ্ভুতটা কি দেখলে? অদ্ভুত না, কও কি তুমি? অদ্ভুত না জানে, আমি কিছুক্ষণ বাদে পটাশ করে বেরিয়ে ফেল দেবো।
তোমার এই ঠোঁটের কোণে ঠোঁটের কোণে হাসিটা কেমন জানি আমি আদতে মানুষ তো কি জাতা বলছো তুমি? বড় যদি হাওয়ায় মিলিয়ে যায়। এই দেখো তোমার অকম ফের কিন্তু ভাল ঠেকছে না বলে দিচ্ছি। ধরে যাবে তোমার ঘর মটকায়। কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ কি করছো কি? কিরকম কষাই তুমি? কিরকম কষাই? এই নাকি তুমি পটাপট মানুষ মারছো আর ভূতের মায়ে মুচ্ছা যাচ্ছে। এই যে দেখো হয়েছে জানো ওই ভূতের কথা যখন তুমি বললে বসো 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 তোমারে তোমারে আমি একটা গপ্প শোনাই। গপ্প শোনাবে? হ্যাঁ গপ্প শোনো হয়েছে কি জানো এখন শুনিও আর হ্যাঁ ওপরে গি গপ্পটা করতে পারবো। কি জানো একবার না রাজদব্বা সেরি অনেক রেতের বেলা বাড়ি ফিরতে তখন যে ধরো তোমার 12টা একটা বাজে আমি একা একাই ফিরতেছি। শুনশান পথ বুঝলে শুনশান পথ আকাশটা কেমন যেন মেঘলাম মাঝে মাঝে ঝড়ের আওয়াজ হচ্ছে মেঘের গর্জন ওই বিদ্যুতের ঝলক টিপটাপ 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 আর আমি তো তোমার আপন মনি গান গেতি সম্মুখ পানে তেইকে দেখি ওই যে বড় সগড়াপাড়া শাওরা গাছের বকডালে জানা জানি সারা হাত পা তুলে দেখলাম একটা প্লাস্টিকের চাদর হ্যাঁ প্লাস্টিক ওই শালো প্লাস্টিক আমারে ভূত বলি ভয় দেখায়। এমনিতে আমি হলাম গিয়ে তোমার গিয়ে কষাই মাছ পটাপট বালিশ পেয়েছি। ওই ভূতির নামটা শুনলি না পরান্ডার মধ্যে কেমন জানি খসর মসর করতে লাগে জানো খসর মসর করতে লাগে। কিছুক্ষণ পর তো তুমি আমাকে মেরেই ফেলো। তো দাঁড়াও তার আগে তোমাকে একটা জিনিস কি দেখাবো? দেখো না কি বার করতেছো? দেখো না আমি দেখো আমি দেখো দেখো না বাবা দেখো না ভয় নেই আমি দেখো না বলতেছি দেখো না। আরে একবার তাকাও।
বাঁশি, জানো এই বাঁশিটা আমি যখন দেখি না তখন আমার পুরনো দিন, আমার বাড়ি, আমার মা, আমার বাবা, সব সব কথা মনে পড়ে যায়। আর জানো জানো আমি যখন এই বাঁশিটা বাজাই না তখন আমি মনের মধ্যে শান্তি পাই, স্বস্তি পাই। তা বাবু তুমি যখন ওটা বাজায় ভালো থাকো, বাজাও বাজাও বাজাও, তুমি বাঁশি বাজাও আর আমি এই তোমার বাঁশির শব্দ শুনতে শুনতে হাতের কামটা সেই ফেলি। বাজাও বাজাও। কে আছো? মন্ত্রীকে খবর দাও। এই খবর দিতে হবে না মহারাজ, আমি আছি, ছায়ার মতো থাকবো পাশাপাশি। মহারাজ আপনাকে খুব চিন্তান্বিত মনে হচ্ছে। চিন্তা নয় মন্ত্রী, চিন্তা নয়, সত্যি করে বলো তো আমি কে? আপনি আপনি এ রাজ্যের দণ্ডমুণ্ডের কর্তা রাজা ধীরাজ। যদি তাই হয় তাহলে আমি যা খুশি তাই করতে পারি না কেন? কে বলেছে আপনি পারেন না? কে বলেছে আপনি পারেন না? আপনি তো সব পারেন। আমি সব পারি। আপনি সব পারেন। আপনি চাইলে চাইলে রাতে জেগে দিনে ঘুমোতে পারেন, মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে আপনি হাঁটতে পারেন যদি আপনার ইচ্ছে হয়। যদি আমার ইচ্ছে হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা মন্ত্রী মহারাজ, আমার যদি ইচ্ছে হয় হ্যাঁ? আমি রাজপ্রাসাদে খেয়াল গাইতে পারি। খেয়াল বিলক্ষণ 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 পারি? পারেন পারেন মন্ত্রী মহারাজ। মন্ত্রী আমার যদি ইচ্ছে হয় হ্যাঁ। কাউরের গালে পাটা পাট চাপেটা ঘাট মারতে পারি। সেটাও পারেন। পারি? পারেন। তাহলে তুমি বলছো আমি যা খুশি তাই করতে পারি? পারেন পারেন। বাবা 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 বাবা, তাহলে তো আমি দেশের রাজা। রাজা। আমি যা খুশি তাই করতে পারি। করতে পারেন। মন্ত্রী মহারাজ, মন্ত্রী মহারাজ, তাহলে হ্যাঁ? তাহলে আমি এখন আমি এখন বাঁশি বাজাবো। আপনি এখন বাঁশি বাজাবেন? বাহ বাহ বাহ, আমি বাঁশি এনে দিই। আজ্ঞে মহারাজ। এই কে আছো? এই মহারাজ বাঁশি বাজাবেন। মন্ত্রী না না না, শুধু বাঁশি না। শুধু বাঁশি নয়? না। তাহলে আমি দোল্লাই চড়ে বাঁশি। ও, আপনি দোলনায় চড়বেন তারপর আবার বাঁশি বাজাবেন? বাহ, আমি ব্যবস্থা করছি। কে আছো? রাজা। এই মহারাজ দোলনায়। রাজা রাজা রাজা, একেই বলেন রাজা। মহারাজ, সাবধানে সাবধানে, মহারাজ দোলনায় চড়ে বাঁশি বাজাবেন। মহারাজ মহারাজ, আপনার সাধের দোলনা প্রস্তুত। আসুন 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 আসুন। মহারাজ মহারাজ, আপনার বাঁশি বাঁশি বাঁশি। মন্ত্রী মহারাজ, মন্ত্রীটা বাঁশি প্রস্তুতকারকের পিছনে হুড়কোর মতো দিয়ে দাও। এটা একটা জঘন্য বাঁশি। এই কে আছো?
এই বাঁশের প্রস্তুত কর্তার পিছনে হুড়কর মতো দিয়ে দাও। এটা একটা জঘন্য বাঁশি। রাজা রাজা রাজা, একেই বলে রাজা। এখন আমি যা খুশি তাই করতে পারছি। আমি আমি এখন ইচ্ছে করলে দৌড়াতেও পারছি, আমি ইচ্ছে করলে নাচতেও পারছি। মন্ত্রী মহারাজ, মহারাজ, মন্ত্রী মহারাজ, আমি এখন যা খুশি তাই করতে যা পারছি। খুশি তাই করতে পারছেন। হ্যাঁ, আমি এখন যা খুশি তাই করতে পারছেন। আমি দেশের রাজা। দেশের রাজা। মন্ত্রী মহারাজ, মন্ত্রী, তাহলে আমি এখন কি করব? কি করবেন? কি করব? কি করবেন মন্ত্রী মহারাজ? মন্ত্রী, মহারাজ, হ্যাঁ, আমি এখন বল খেলব। আপনি এখন এই ঠান্ডার রাতে আপনি বল খেলবেন? হ্যাঁ, বল এনে দেবো। আজ্ঞে মহারাজ, এই কে আছো? এই মহারাজ বল খেলবেন, বল এনে দাও। রাজা 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 রাজা, একেই বলে রাজা। মহারাজ, বল বল। মন্ত্রী মহারাজ, তোমার কি ঘুম পেয়েছে? একদম না, তুমি কি ক্লান্ত? মোটেও না। বেশ, তুমি এখন যাও। আজ্ঞে মহারাজ। মহারাজ, যাবো? কে আছো? মন্ত্রীকে পাঠাও। আমাকে ডাকতে হবে না মহারাজ, আমি আছি। ছায়ার মতো থাকবো পাশাপাশি। মন্ত্রী মহারাজ, এখন রাত কটা বাজে? এখন এই রাত হচ্ছে 4:17 হয়ে গিয়ে দাঁড়ালো 12 সেকেন্ড। তার মানে এখনো 12 মিনিট বাকি। আজ্ঞে মহারাজ। আচ্ছা মন্ত্রী, বন্দিকে এখানে নিয়ে আসা হোক। যথা আজ্ঞা। এই কে আছো? এই বন্দিকে নিয়ে এসো। মহারাজ, মন্ত্রী মহারাজ, বন্দিকে জিজ্ঞাসা করা হোক শেষ মুহূর্তে ওর কি অভিলাষ। আজ্ঞে মহারাজ। এই যে অবনী মাহাতো, এই মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছে কি? যে অধিকার নিয়ে আমরা এতদিন লড়াই করেছি তার একটা সুষ্ঠু সমাধান। অধিকার অধিকার অধিকার, কে শিখেছে এই মন্ত্র তোমাদের? যে মন্ত্রে আজও আমি জীবিত। এই কঠিন প্রশ্নের সমাধানটা আমি আজও করতে পারিনি, পারা সম্ভব নয়। তাই মন্ত্রী আমি কেন পারিনি? আমি তো দেশের রাজা, আমি যা খুশি তাই করতে পারি, তাহলে কেন পারিনি? এই অহেতুক উত্তেজনা এই স্নায়ুর চাপকে বৃদ্ধি করতে সাহায্য করে মহারাজ। মহারাজ, আপনার কি মনে হয় যে বিদ্রোহের আগুন সব সমস্যার সমাধান করতে পারে? এই অধিকার কি কখনো ওই বন্দুকের নল দিয়ে কেড়ে নেওয়া যায়? অবশ্যই যায়। আমরা রাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে একটা ত্রাস সৃষ্টি করতে পেরেছি। অন্তত সরকার তো ভাবতে শুরু করেছে। এতদিন ভাবেনি কেন? আসলে ক্ষমতার লড়াই বন্দুকের নল থেকেই শুরু করতে হয়। যাতা নয় মহারাজ, যাতা নয়। আপনার কি মনে হয় দিনের পর দিন, রাতের পর রাত, খাওয়া নেই, ঘুম নেই, আমরা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি? একটা 12 বছরের ছোট্ট শিশু যার স্কুলে যাবার কথা, সে স্বতঃস্ফূর্ত ভাবে হাতে বন্দুক তুলে নিচ্ছে। কেন কেন মহারাজ, কেন? এটা কি শুধুই বিলাসিতা? আমাদের ভালো লাগা, ভালোবাসা, সুখ
সবকিছু কেড়ে নিয়েছে আমাদের বেঁচে থাকার তাগিদ। জানি না জানি না জানি না আমার ওই মনে পড়ে না কতদিন মনে পড়ে না আমার এক টুকরো হোগলা পাতার ঘরে আমি আমার মায়ের বেড়ে দেওয়া ভাত খাইনি। আমি আমার বাবাকে তোরা মেরেই ফেললো আমি এই আন্দোলনে আছি বলে। জানি না আজ আমার মা বেঁচে আছে কি না নেই। কেন কেন মহারাজ কেন? এই বিচক্ষণতার দিক থেকে আন্দোলন অথবা এই বিদ্রোহের কেন্দ্রীভূত দাবানল দিগন্ত বিস্তৃত হতে পারে, এই তার উত্তাপে দগ্ধ হতে পারে, পঙ্গু হতে পারে, কিন্তু এর সুস্থতা কি তোমাদের নিরিখে এসেছে কখনো? দীর্ঘদিনের পুঞ্জীভূত ঘৃণায় লড়াইয়ে জন্ম দেয়, তার সুষ্ঠু সমাধান লড়াই থেকে বিচ্ছিন্ন হওয়ারই নামান্তর। এই ভাবনার গলদ বোধহয় নিরীক্ষণ করেছেন মহারাজ। সময় হতে আর 2 মিনিট 42 সেকেন্ড বাকি আছে। আমরা কি মৃত্যু প্রক্রিয়া শুরু করতে পারি? নিঃসন্দেহে মন্ত্রী। আচ্ছা মন্ত্রী মহারাজ, আমার বিচক্ষণতায় তোমার কি কোনো সন্দেহ আছে? না না, একদম না। বেশ, তাহলে আজ এই মুহূর্তে আমি ওর মৃত্যুদণ্ড খারিজ করে দিলাম। মহারাজ, আরো কঠিন শাস্তির প্রয়োজন। আপনি কি অন্য শাস্তির কথা ভাবছেন? হ্যাঁ মন্ত্রী, এমন শাস্তি যাও প্রতি পদে প্রতি মুহূর্তে টের পাবে। আপনার বিচক্ষণতায় আমাদের পূর্ণ আস্থা আছে মহারাজ। বেশ, তাহলে আজ এই মুহূর্ত থেকে ও হবে এই দেশের রাজা। মহারাজ, রাজকার্য সামলাতে হবে ওকে। আর আপনি? আর আমি? হ্যাঁ আপনি। আর আমি হব সাধারণ প্রজা। সাধারণ প্রজা? যাও মন্ত্রী, ওকে দেশের রাজাই অভিষিক্ত করো। আজ্ঞে মহারাজ। আমি পুতুলের রাজা, আমি বন্দি রাজা। আমার ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই। এইবার বেটা টের পাবে। রাজার ফন্দি পুতুলে রাজার সন্ধি, এই বন্দি রাজার ফন্দি পুতুলে রাজার সন্ধি। এই উল্লে দেখুন পাল্টে গেছি বন্দি রাজার ফন্দি, এই পুতুলে রাজার সন্ধি, এই বন্দি রাজার ফন্দি, এই পুতুলে রাজার সন্ধি। উল্টে পাল্টে পাল্টে উল্টে শাল্টে লেপটে গেছি। উল্টে পাল্টে পাল্টে উল্টে শাল্টে লেপটে গেছি। উল্টে পাল্টে পাল্টে উল্টে শাল্টে লেপটে গেছি। তাই করতে হবে কি? করতে হবে সন্ধি। বন্দি রাজার ফন্দি, এই পুতুলে রাজার সন্ধি, এই বন্দি রাজার ফন্দি, এই পুতুলে রাজার সন্ধি। এই উল্টে দেখুন পাল্টে গেছি বন্দি রাজার ফন্দি, এই পুতুলে রাজার সন্ধি, এই বন্দি রাজার ফন্দি, এই পুতুলে রাজার সন্ধি। রাষ্ট্র ফাষ্ট্র কলির কেষ্ট আর হাবাদের ঢেকি। রাষ্ট্র ফাষ্ট্র কলির কেষ্ট আর হাবাদের ঢেকি। রাষ্ট্র ফাষ্ট্র কলির কেষ্ট আর হাবাদের ঢেকি। তাই করতে হবে কি? করতে হবে সন্ধি। বন্দি রাজার ফন্দি, এই পুতুলে রাজার সন্ধি, এই বন্দি রাজার ফন্দি, এই পুতুলে রাজার সন্ধি। এই উল্টে দেখুন পাল্টে গেছি বন্দি রাজার ফন্দি, এই পুতুলে রাজার সন্ধি, এই বন্দি রাজার ফন্দি। সাবধান! সবাই সাবধান, উল্টে রাখা আছে সুরক্ষা। দেখুন
দেখুন কেমন পাল্টে গেছি। বন্দি রাজার বন্দি, এই পুতুলে রাজার সন্ধি, বন্দি রাজার বন্দি, এই পুতুলে রাজার সন্ধি, এই উল্টে দেখুন পাল্টে গেছি। বন্দি রাজার বন্দি, এই পুতুলে রাজার সন্ধি, এই বন্দি রাজার বন্দি, এই পুতুলে রাজার সন্ধি, এই বন্দি রাজার বন্দি, এই পুতুলে রাজার সন্ধি, এই বন্দি রাজার বন্দি, এই পুতুলে রাজার সন্ধি, বন্দি রাজার বন্দি। এই আসুন মহারাজ, নতুন মহারাজ। আসুন আসুন, এই সাবধানে 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 বসুন 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 মহারাজ বসুন। এই সিংহাসনে অনেক চাপ মহারাজ। মহারাজ মহারাজ, এই যে এরা আপনার সুরক্ষার জন্য আপনার পাশে পাশে থাকবে সর্বক্ষণ। প্রয়োজনে আমি আছি, ছায়ার মতো থাকবো পাশাপাশি। মহারাজ, আপনার অবগতির জন্য জানাই যে দেশ আজ খুব সংকটাপন্ন অবস্থার মুখোমুখি। শক্ত হাতে ধরতে হবে হাল। ওই কোষাগারে সঞ্চিত যা অর্থ আছে ভর্তুকিতে গিয়েছে অর্ধেকেরও বেশি। এই বাকি যা আছে তা তো তথই বোঝো। সমস্যা থাকবে সমস্যা থাকবে। হটকারিতা একদম করা যাবে না। ওই কোন কোন খাত থেকে শুল্ক আসছে বেশি বেশি করে নজর দিতে হবে, বাড়াতে হবে ব্যবসা। ওই বিদেশি পুঁজিপতিদের আনতে হবে খুব সন্তর্পণে, যাতে যাতে বিরোধী পক্ষ টের না পায়। এই দেশের সজাগ প্রচার মাধ্যম এই যে যথাসম্ভব এড়িয়ে চলায় বুদ্ধিমানের কাজ কাজ কাজ। মহারাজ, আপনার কি ঘুম পাচ্ছে? বেশ, তাহলে আজকে সারাদিনের কর্মসূচিটা একটু জানিয়ে দিই। একটু বের করে নি। এই ভোর 5:30 শয্যা ত্যাগ, যদিও আজকে আগে ওঠা হয়েছে তাই মহারাজ এটা কাটা। 6টায় মঙ্গলচণ্ডীর প্রসাদ গ্রহণ ও সামান্য ফলের জুস। এই 7টায় প্রাতরাশ, 7:30 সামান্য পদচারণা। এই 8টায় সভাকক্ষ চলবে 10টা পর্যন্ত। 10:30 অম্বুজনগরের বিস্কুট কারখানার উদ্বোধন। এই 11:30 সংখ্যালঘু সম্প্রদায়ের লাঠি খেলা প্রদর্শন। এই 12টায় প্রাসাদের প্রত্যাবর্তন। 12:30 দুপুরের খাওয়া। একটু জল খাবো। এই 1টার মধ্যে শয্যাগ্রহণ চলবে 2:30 পর্যন্ত। ব্যাস। মহারাজ, আপনার কি শরীর খারাপ করছে? অ্যাসিড, কেমন একটা অম্বল জাতীয় মনে হচ্ছে। এই বিকেলেরটা কি এখনই শোনাবো না পরে? না না থাক, পরে পরে। আচ্ছা মহারাজ, আসার পর থেকে দেখছি আপনাকে এরকম ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে কেন? জন্ডিস, মানে কেমন একটা হলদিটে ভাব। মহারাজ, জল। আচ্ছা মন্ত্রী মহারাজ, এই বিস্কুট কারখানার উদ্বোধনে রাজার কি কাজ? এই ওভাবে ধরলে তো কিছুই নয়। তবে এই বিস্কুটের উন্নতি হোক বা না হোক, ওই সংগঠন চাঙা রাখাই মূলত। তবুও যেতেই হবে। প্রচার মাধ্যম ধরলে তো যেতেই হবে, কারণ ওই মুহুর্মুহু ছবি তুলবে, সংগঠনের কথা বেশি বেশি করে বলতে হবে। কারণ মহারাজ, ওই নির্বাচনের আচ্ছা ঠিক আছে। বিস্কুট কারখানার উদ্বোধন 9:30 চলচ্চিত্র উৎসবের গেঁজাই আছে। কবি সম্মেলন, উদ্বোধনী কবিতা আপনার। আমাকে পড়তে হবে কবিতা। লিখে দেবে লোক আছে। মানে ভাড়া করা কবি। 3:30 মনুমেন্টের নিচে ষাঁড়ের লড়াইয়ের উদ্বোধন। আমার ইয়ে পেয়েছে। ঠিক বুঝতে পারছি। আমার আন্দোলনটা কি নিয়েছিল বুঝতে পারবে। এই মনে পড়ছে না। মাথাটা কেমন যেন চুরমুর চুরমুর করছে। ওই রেজিস্ট্রেশন পাওয়ারটা একটু বাড়িয়ে দিলে আর করবে না মহারাজ। কি মারাত্মক কন্ডিশন, নিজের নাম পর্যন্ত ভুলে যাচ্ছি। কে আছো? কে আছো? আমার গ্রন্থটা একটু নিয়ে এসো। কেন মহারাজ, কেন গলায় দেবেন? না না, একটু মাথায় পেঁচাবো। শুনুন, আপনি
কিন্তু শাস্তিপ্রাপ্ত আসামি। পালানো যাবে না। চেষ্টা করলে দুটো বুলেট বুকে মহারাজ আমি সবকিছু ভুলে যাচ্ছি। মহারাজ আমাকে আমার জায়গায় ফিরিয়ে দিন। মহারাজ আমি সবকিছু ভুলে যাচ্ছি। মহারাজ আমাকে শুনুন, মরতে ভয় পান? আমি কে? আমার নাম কি? আমি কোথা থেকে এসেছি? আচ্ছা, আমার তো কিছুই মনে পড়ছে না। মহারাজ। মহারাজ আমি সব ভুলে গেছি। আমার কিছু মনে পড়ছে না। মহারাজ আমাকে আমার জায়গায় ফিরিয়ে দিন। মহারাজ আমি সব ভুলে গেছি। আমার কিছু মনে পড়ছে না। মহারাজ পড়বে না। আমি জানতাম পড়বে না। ওই আমারও পড়তো না, এখন পড়ে। বিয়ে পাচ্ছে, এবারে বন্ধ। অ্যাসিড হচ্ছে, বিভৎস। আসলে সোনার খাঁচায় বন্দি থেকে কৃষ্ণ নাম বলা যায়, ওরা যায় না। আচ্ছা ধরো তোমার শরীরের সমস্ত রক্ত শেষ হয়ে গেছে, কোথাও পাওয়া যাচ্ছে না রক্ত, শেষে গিয়ে মিলল বাঘের রক্ত। দেওয়া যাবে? আসলে তুমিও যা চাও হয়তো আমিও তাই চাই। ফারাক শুধু দূরত্ব, একটু কাছে আসে জলের মতো। আচ্ছা তুমি তো খুব হাঁপিয়ে উঠেছো, তাই? চলো আমরা একটা মজার খেলা খেলি। মন্ত্রে মহারাজ, খেলা প্রস্তুত করা যাবে? অবশ্যই করা যাবে। আপনি খেলবেন, কেন প্রস্তুত করা যাবে না? তাই হয় আমি খেলা প্রস্তুত করছি। এই কে আছো? এই মহারাজ আমার খেলবেন, খেলা প্রস্তুত করো। এসো। মহারাজ খেলবেন। মহারাজ আপনার খেলনা প্রস্তুত। আসুন, চলো আমরা খেলা শুরু করি। যে বেশি করতে পারবে তারই মনোমান সফল। চলো আমরা খেলা শুরু করি। সারা রাত হয়নি ঘুম, এখন একটু বিশ্রামের প্রয়োজন। খেলা চলছে, চলুন খেলা চলছে, চলুন খেলা করে। তবে একটা কথা জানার আগে বলে যাই, এই খেলা যেদিন ধরতে পারবে সেদিন আমার টাকা হবে। চলুন খেলা চলুন। রাজার সঙ্গী